হ্যালো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। সব কিছু ঠিকঠাক আছে কিনা, ভাইয়ার কথা স্পষ্টভাবে শুনতে পারছো কিনা? আর তোমরা কি বাসায় পড়ালেখা করতেছো ঠিকঠাকভাবে? লাস্ট ক্লাসে যা যা পড়াইছিলাম, যে বেসিকগুলো শিখাইছিলাম, প্র্যাকটিস করছিলা তোমরা? অর্গানিক কিন্তু প্র্যাকটিসের জিনিস, বারবার বলতেছি রেগুলার প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, রেগুলার যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবা ভাইয়া। সো রেগুলার রেগুলার প্র্যাকটিস করতে হবে, নাইলে কিন্তু ঝামেলায় পড়ে যাবা। আমি আবারও বলতেছি, অর্গানিক দেখবা কালকে যা পড়ছো তুমি, গতকালকে যা পড়ছো তুমি দেখবা আজকে সেটা ভুলে গেছো। সো এটার জন্য কি করতে হবে? বারবার রিভাইজ দিতে হবে, বারবার রিভাইজ দিতে হবে। সো তোমাদের কলেজের পরীক্ষার কি অবস্থা? পরীক্ষা কি শেষ? কলেজের পরীক্ষা কি সবগুলা শেষ? ভাইয়াকে একটু জানায়ও কলেজের পরীক্ষা সবগুলা শেষ কিনা, ভাইয়াকে একটু জানায়ও। ওকে, যাক। সো আজকে আমরা নামকরণ শুরু করব। হ্যাঁ, নামকরণের বেসিক পড়ব, অ্যালকেনের নামকরণ পড়ব। সো আজকে আমরা কি স্টার্ট করব ভাইয়া? নামকরণ, অর্থাৎ একটা অর্গানিক কম্পাউন্ড, এটা দেখেই তুমি যেন নামটা বলতে পারো, তার জন্য আমরা কি করব আজকে? নামকরণটা স্টার্ট করব। ওকে, ডান। সো সবাই খাতা কলম নিয়ে রেডি কিনা ভাইয়াকে বলে দাও। ওকে, ডান, ক্লিয়ার। সবাই খাতা কলম নিয়ে রেডি কিনা? সো আজকে কি করব আমরা? হেডিংটা দাও। আজকে আমরা পড়ব হচ্ছে নামকরণ। নামকরণ, ওকে, নামকরণ পড়ব। স্ক্রিন দেখা যাচ্ছে না, এটা তোমার নেটের প্রবলেম। সব কিছু ঠিকঠাক আছে, আমরা শুরু করে দিই। মোটামুটি সবাই জয়েনও করে ফেলছে, বাকিরাও আস্তে আস্তে জয়েন করে ফেলবে। সো নামকরণ যখন পড়ব, দেখো শুরুতেই নামকরণের একটা বেসিক লাগবে। হ্যাঁ, তোমরা লেখা শুরু করো। বেসিকটা কি দেখো, নামকরণ আমরা কোন পদ্ধতিতে করব? অনেকগুলো পদ্ধতি আছে। সো আমরা যেটা ইন্টারন্যাশনাল পদ্ধতি আছে, আইইউপিএসসি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন, ঠিক আছে, এটা একটু ভুল করছে, ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আই হাই, কি পরিমাণ বানান ভুল! হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ, ঠিক আছে, পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটা হচ্ছে আইইউপিএসসির ফুল মিনিং। ওকে, সো আইইউপিএসসি পদ্ধতিতে, ইউপেক পদ্ধতিতে আমরা নামকরণগুলো শিখব। অনেকগুলো পদ্ধতি আছে, ঠিক আছে, ট্র্যাডিশনাল পদ্ধতিও আছে, উদ্ভূত পদ্ধতিও আছে। সো আগে আমরা শিখব হচ্ছে আইইউপিএসসি পদ্ধতি, এবং পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসে আইইউপিএসসি পদ্ধতিতেই আসে। বুঝতে পারছো? এই লাস্ট ক্লাসের পিডিএফ দাও নাই? দেওয়া হয়েছে তো। ওয়েব অ্যাপে লেকচার স্লাইড নাই ভাইয়া। আচ্ছা, এই কন্ট্রিবিউটর কে আমাদের? এই লাস্ট ক্লাসের পিডিএফ দেওয়া হয় নাই? দেয়া হয় নাই, ওয়েব অ্যাপে নাই, নাই নাই নাই, সবাই দেয় নাই। আমিও যখন লাস্ট ক্লাসটায় গেছিলাম পিডিএফ পাই নাই। ওকে, তুমি দাও নাই নোমান? ফেসবুকে নাই তো, ক্লাসের লিঙ্কে নাই, তুমি গিয়ে দেখো। নাই, আমি ভাবছিলাম ওয়েব অ্যাপে আছে। এটা খুবই বাজে হয়েছে। নাই, তুমি গিয়ে দেখো। ওকে, মিয়া এতগুলো পোলাবেন কি মিথ্যা কথা বলবে? ঠিক আছে, আমার পোলাবেনের উপরে বিশ্বাস নাই তোমার? ক্লাস 2, আচ্ছা, ইয়াতে ফেসবুকে আছে, ওয়েব অ্যাপে নাই, ঠিক আছে। ওকে ওকে, এই ওয়েব অ্যাপে দেয় নাই। ওই যে ছেলে আছে ওর বেতন কাটো, দেয় নাই। ফেসবুকে দেওয়া আছে, ওয়েব অ্যাপে নাই। তো আমরা রেডি করি। হ্যাঁ, যাই হোক, আজকেরটা একদম সাথে সাথে আমি দিয়ে দিব। সো দেখো, নামকরণ আইইউপিএসসি পদ্ধতি। সো নামকরণের প্রধান যে জিনিসটা একটু বুঝছো, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে নামকরণের সূত্র। এটা একটু দেখো, এটা হচ্ছে মেইনলি নামকরণের সূত্র। আমরা একটু বক্স করে দিই, এই যে যে জিনিসটা দেখতেছো, প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস সাফিক্স 1 প্লাস সাফিক্স 2, এটা হচ্ছে নামকরণের সূত্র। এটা একটু তুলে নাও। নামকরণের সূত্র কি? প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস সাফিক্স 1 অ্যান্ড প্লাস সাফিক্স 2। তো কোনটা কি সব কিছুই বুঝাবো, ঠিক আছে।
সো প্রিফিক্স কি, ওয়ার্ড রুট কি, সাফিক্স 1 কি, সাফিক্স 2 কি, এই পুরা জিনিসটাই আজকের ক্লাসে আলোচনার বিষয়। ঠিক আছে, এটুক লেখা হয়েছে তোমাদের, লেখা হইলে ডান বইল। প্রিফিক্স প্লাস ওয়ার্ড রুট প্লাস সাফিক্স 1 প্লাস সাফিক্স 2, এটা হচ্ছে নামকরণের মেইন যে ফর্মুলাটা। যে কোনো নামকরণ তুমি এই সূত্র ফলো করে করতে পারবা। ওকে, সো এখন দেখো প্রিফিক্স বেসিক্যালি কি। প্রিফিক্স বেসিক্যালি হচ্ছে ব্রাঞ্চ বা সাবস্টিটিউট। সাবস্টিটিউট মানে কি? প্রতিস্থাপক। সাবস্টিটিউট মানে কি ভাইয়া? প্রতিস্থাপক। আর ব্রাঞ্চ মানে কি? ব্রাঞ্চ মানে হচ্ছে শাখা শিকল। শাখা শিকল, ব্রাঞ্চ মিন্স কি? শাখা শিকল। দেখো প্রিফিক্স কি হিসেবে ইউজ হয়? প্রিফিক্স বেসিক্যালি কি জিনিস? ব্রাঞ্চ বা সাবস্টিটিউট। এগুলো হিসেবে কারা থাকতে পারে? দেখো হ্যালোজেন গ্রুপ থাকতে পারে। দেখো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা কি শাখা শিকল বা প্রতিস্থাপক হিসেবে কাজ করতে পারে। নাইট্রোমূলক, তারপর হচ্ছে নাইট্রোসোমূলক, অ্যালকাইল, তারপর অ্যালকক্সি, তারপর অ্যালকোহল, তারপরে কি এটা কি আমরা কি বলি? কার্বনিল গ্রুপ বলি। ঠিক আছে, এটাকে কি বলি? কার্বনিল গ্রুপ। আর এটা কি? অ্যালডিহাইড গ্রুপ। ঠিক আছে, সো দেখো তোমার এই শাখাগুলার এই প্রিফিক্স হিসেবে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রো, এগুলো একটু তুলো। তোলা শেষ হলে ডান বলো, তারপর আমি বলতেছি এটা কিভাবে তুমি ইয়া করবা। তুলো, আমি সরে গেছি স্ক্রিন থেকে, তুলে ফেলো। ঠিক আছে, তুলে ফেলো। তোলা শেষ? এই ফারহানা মুন্নি, তুমি এখনো তোমার নামটা চেঞ্জ করো নাই। তোমারে দেখলে মনে হয় তুমি মেয়ে, তুমি তো আসলে ছেলে। ডান, তোলা শেষ। তো দেখো যখন আমি একটু ব্লু কালার দিয়ে লিখি, হ্যাঁ, ফ্লোরিন থাকবে শাখা শিকল হিসেবে। ধরো এই যে কার্বন, একটু একটু চিন্তা করো, কার্বন এখানে ধরো শাখা শিকল হিসেবে ফ্লোরিন আছে, লেটস সে, বা প্রতিস্থাপক হিসেবে ফ্লোরিন আছে। তো তখন এটা আমরা নামকরণ পড়বো হচ্ছে ফ্লোরো। কি পড়বো? ফ্লোরো। ওকে, ক্লোরিন থাকলে আমরা কি বলবো? ক্লোরো। ব্রোমিন থাকলে আমরা কি বলবো? ব্রোমো। আয়োডিন থাকলে আমরা কি বলবো? আয়োডো। আমরা কি বলবো? আয়োডো। তো দেখো ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, ভালোভাবে বুঝো। ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, বুঝছো? ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো। সো এই যে হ্যালোজেন গ্রুপ থাকলে আমরা কি শেষে ফ্লোরিন, ফ্লোরো, ক্লোরিন, ক্লোরো, ব্রোমিন, ব্রোমো, আয়োডিন, আয়োডো, মানে নামকরণটা এইভাবে হবে। ধরো আমি এটা বলবো টু ফ্লোরো। টু ফ্লোরো মানে সাফিক্স, মানে আগে উচ্চারণ করব। সরি, এটা প্রিফিক্স। প্রিফিক্স মানে কি? আগে উচ্চারণ করব। টু ফ্লোরো। বুঝতে পারছি আমরা? বুঝতে পারছি এইটুক? তারপরে দেখেন, তারপরে দেখেন এই যে NO2 মানে কি? নাইট্রো। এটাকে কি বলবো আমরা? নাইট্রো। তারপরে আসেন NO থাকলে আমরা কি বলবো? নাইট্রোসো। কি বলবো স্যার? নাইট্রোসো। তারপরে দেখেন এটা কি? অ্যালকাইল। এটা কি? অ্যালকাইল। এটা কি উচ্চারণ করব? অ্যালকাইল। তারপর দেখেন OR, অ্যালকক্সি। অ্যালকক্সি, অ্যালকক্সি, এটার উচ্চারণ কি হবে? অ্যালকক্সি। তারপর দেখো এই যে OH গ্রুপ, এটা যদি প্রিফিক্স হিসেবে কাজ করে তাহলে আমি বলবো হাইড্রক্সি। কি বলবো? প্রিফিক্স হিসেবে কাজ করলে হাইড্রক্সি। হাইড্রক্সি, ঠিক আছে, প্রিফিক্স হিসেবে কাজ করলে হাইড্রক্সি। তারপর দেখো এটাকে কি বলবো আমরা? কার্বনিল গ্রুপ, তাই না? এটা বলবো অক্সো যখন প্রিফিক্স হিসেবে কাজ করবে। কখন প্রিফিক্স হিসেবে কাজ করবে আমি কিন্তু বুঝাই দিব, বুঝছো? কখন প্রিফিক্স আর কখন সাফিক্স হবে বুঝাচ্ছি একটু পরে। তারপর দেখো এটা কি বলবো? এটা হচ্ছে ফরমাইল। কি? ফরমাইল। নামগুলো লেখা হয়েছে, একটু কয়েকবার পড়ি আমরা। এই যে এগুলো আগে লিখি, যখন প্র্যাকটিস শুরু করবো তখন সব বুঝবে। এটা বেসিক, এটা বেসিক। ABCD যেমন পড়ি না, এটা বেসিক। এগুলাই তোমার পুরো অর্গানিকে কাজে দেবে। দেখো ফ্লোরো, ক্লোরো, ব্রোমো, আয়োডো, নাইট্রো, নাইট্রোসো, অ্যালকাইল। কি হিসেবে কাজ করলে? প্রিফিক্স হিসেবে কাজ করলে, তাই না? প্রিফিক্স হিসেবে কাজ করলে অ্যালকাইল, অ্যালকক্সি, হাইড্রক্সি। এটা কি? অক্সো। এটা কি? ফরমাইল। লেখা ডান? বুঝছি স্যার, বুঝছি। একটু পরে মজাগুলো পাবো। দেখেন আমি সরে গেলাম, কারো লেখা না হইলে একটু লিখে নেন। আমি সরে গেলাম। ওকে, ডান?
তারপরে আমাদের কি আসে ওয়ার্ড রুট, ঠিক আছে? ওয়ার্ড রুট জিনিসটা কি? ওয়ার্ড রুট দেখো, নাম্বার অফ কার্বন ইন প্রিন্সিপাল চেইন। প্রিন্সিপাল চেইন মানে কি? প্রধান শিকল, বুঝছো? প্রিন্সিপাল চেইন মানে কি? যে প্রধান শিকলে কার্বন সংখ্যা, মানে নাম্বার অফ কার্বন, প্রধান শিকলে যে কয়টা কার্বন আছে। প্রধান শিকল কিভাবে নির্বাচন করে এটাও বুঝাবো, একটু পরে আসবে। মানে প্রধান শিকলে যে কয়টা কার্বন থাকবে, ধরো কার্বন এখানে একটা থাকতে পারে, কার্বন দুইটা থাকতে পারে, প্রধান শিকলে কার্বন থাকতে পারে তিনটা, কার্বন থাকতে পারে চারটা। তো এই ওয়ার্ড রুটটা কি নাম হবে সেটা দেখো। কার্বন যদি একটা হয় তাহলে আমরা বলবো হচ্ছে মিথ, কার্বন যদি দুইটা হয় ইথ, ঠিক আছে? এটা ওয়ার্ড রুট পড়তেছি। কার্বন তিনটা হইলে প্রোপ, চারটা হলে বিউট, এটা ওয়ার্ড রুটের নামকরণ শিখতেছি আমরা। পাঁচটা হইলে পেন্ট, ছয়টা হলে হেগস, সাতটা কার্বন থাকলে হেপ্ট। বুঝছি আমরা স্যার? বুঝছি? মানে ওয়ার্ড রুট, কার্বন সংখ্যা যদি একটা থাকে আমরা বলবো মিথ, ঠিক আছে? কার্বন দুইটা থাকলে ইথ, ঠিক আছে? কার্বন তিনটা থাকলে প্রোপ, ঠিক আছে? চারটা থাকলে বিউট, তারপর দেখো পাঁচটা থাকলে পেন্ট, ছয়টা থাকলে হেগস, সাতটা থাকলে হেপ্ট। তোলা হয়েছে সবার? স্যার সবার তোলা হয়েছে? ইজি লাগতেছে? একটু গেমের মতো লাগতেছে না? এক একটা ধাপ ধাপ ধাপে 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 আমরা পড়তেছি। ওকে, একটু পরে মজা দেখবা, একটু পরে মজা দেখবা। ওকে, সবার তোলা হয়েছে কিনা দেখো। কার্বন সংখ্যা, কার্বন আমরা গুনবো, কয়টা আছে এখানে দেখো তো? দুইটা। তাহলে ওয়ার্ড রুট নাম কি হবে? ইথ। এখানে কার্বন কয়টা আছে? চারটা। ওয়ার্ড রুট কি হবে? ওয়ার্ড রুট কি হবে? ওয়ার্ড রুট বিউট। ওকে, ঠিক আছে। তারপর দেখো আটটা থাকলে আমরা কি বলবো? অক্ট। তারপর নয়টা থাকলে নন, দশটা থাকলে ডেক। তারপর দেখো 11টা থাকলে এটা কি আমরা আনডেক বলি, ঠিক আছে? আনডেক বা ইউনিডেক, আনডেক। ওকে, সো দেখো তুলে নাও, তুলে নেন স্যার। ওকে, আর 12টা থাকলে ডোডেক, ঠিক আছে? এত কিছু লাগে না, 10টা পর্যন্ত মনে থাকলেই হয়। এই গেল ওয়ার্ড রুট, ঠিক আছে? এটা কি গেল? ওয়ার্ড রুট। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? প্রিফিক্স দেখলাম, তারপরে দেখলাম ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট কি? প্রধান শিকলে কার্বন সংখ্যা। এখন দেখতে হবে সাফিক্স 1, একটা হবে সাফিক্স 2। একটা কি হবে? সাফিক্স 1, একটা হচ্ছে সাফিক্স 2। দেখো পরে যদি আসি সাফিক্স 1 হিসেবে কারা কারা কাজ করে দেখো। আমরা যেগুলো পড়ি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তাই না? সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। সিঙ্গেল বন্ড থাকলে আমরা কি বলি? এন। কি বলি? এন, এ এন ই, এন, বাংলায় বলি এন, বুঝছো? সিঙ্গেল বন্ড থাকলে আমরা বলি এন, এ এন ই, এন। ডাবল বন্ড থাকলে আমরা বলি ইন, ই এন ই। দেখো এই এ আর ইতে হাজার হাজার পোলাপাইন প্যাচ লাগায় প্রত্যেক বছর। এ আর ইতে প্রত্যেক বছর হাজার হাজার পোলাপাইন প্যাচ লাগায়, বুঝতে পারছো? এটা কি? ইন আর এন। আপনাদের প্যাচ লাগবে স্যার? ভাইয়া তোমাদের প্যাচ লাগবে? ইন আর এন প্যাচ লাগানো যাবে না কিন্তু। হাজার হাজার বাচ্চা কাচ্চা প্রত্যেক বছর এন আর ইন এটাই প্যাচ লাগায়, বুঝতে পারছো? তারপর দেখো এটা তো ট্রিপল বন্ড থাকলে আইন, ওয়াই এন ই, আইন। এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, মাঝে মাঝে পরীক্ষায় দেখবা, ঠিক আছে, ইংলিশে আসে অপশনগুলা। মাঝে মাঝেই দেখবা কলেজের পরীক্ষাতে অপশনগুলো ইংলিশে আসছে, বুঝতে পারছো? পরীক্ষায় দেখবা অপশনগুলো কিসে আসছে? ইংলিশে আসছে। সো তখন যদি এই যে এই এ এন ই, ই এন ই, ওয়াই এন ই, এই জিনিসগুলো যদি মাথায় না থাকলে তাহলে কিন্তু ধরা খাবা, বুঝতে পারছো? সাফিক্স 1 কারা কারা হইতে পারে? ডান। তাহলে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এরা কি সাফিক্স 1, তাই না? অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এরা কি সাফিক্স 1। কসমিক গুরু সে বলছে এই চ্যাপ্টার থেকে কয়টা সিকিউ আসে? এই চ্যাপ্টার থেকে মিনিমাম 3টা, ম্যাক্সিমাম 4টা, ঠিক আছে? বুঝে রাখো কয়টা? মিনিমাম 3টা, ম্যাক্সিমাম 4টা। ওকে, এই চ্যাপ্টারটা এই কারণে এত বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, সাফিক্স 2 কারা কারা হইতে পারে? ঠিক আছে, দেখো সাফিক্স 2 একটু দেখো, সাফিক্স 2 গুলো এক নজর একটু দেখো, সাফিক্স 2 কারা কারা হইতে পারে। ওকে, দেখো OH,
ওএইচ যখন প্রিফিক্স হিসেবে কাজ করে আমি কি বললাম, এটা হাইড্রক্সি। ঠিক আছে, ওএইচ যখন প্রিফিক্স হিসেবে কাজ করে এটা কি হয়, হাইড্রক্সি। বাট ওএইচটা যখন সাফিক্স হিসেবে কাজ করবে, কখন প্রিফিক্স কখন সাফিক্স এটা আমি বুঝাচ্ছি, বুঝতে পারছো? তো যখন সাফিক্স হিসেবে কাজ করবে তখন এটাকে বলবো আমরা অল। ঠিক আছে, অ্যালকোহল থেকে অল। যখন সাফিক্স হিসেবে কাজ করবে তখন আমরা কি বলবো, অল। প্রিফিক্স হিসেবে কি বলবো, হাইড্রক্সি। ঠিক আছে, প্রিফিক্স হিসেবে কি বলবো, হাইড্রক্সি। আর যখন সাফিক্স হিসেবে কাজ করবে তখন বলবো অল। ওকে, তারপর দেখো সিএইচও, এটা আমরা যখন প্রিফিক্স হিসেবে কাজ করবে তখন আমরা কি বলছি, ফরমাইল, তাই না? এটা যখন প্রিফিক্স হিসেবে কাজ করবে, ঠিক আছে, তখন বলবো আমরা ফরমাইল। আর যখন এটা সাফিক্স হিসেবে কাজ করবে আমরা বলবো এল। ঠিক আছে, এল, আমরা কি বলবো, এল। তারপরে দেখো এটা কি, আমরা কি বলছি, অক্সো। প্রিফিক্স হিসেবে কি হিসেবে কাজ করে, অক্সো, তাই না? এটা কি হিসেবে কাজ করে, অক্সো। বাট যখন সাফিক্স হিসেবে আসবে তখন এটাকে বলবো ওন। কি, ওন, কিটোন থেকে ওন, তাই না? কার্বনিল গ্রুপ, কিটোন গ্রুপ, ওন, ওন, ওন। তারপরে দেখো এটা কি, কার্বক্সিলিক অ্যাসিড, তাই না? তো এটাকে আমরা সাফিক্স হিসেবে বলবো ওইক অ্যাসিড, ওইক অ্যাসিড। কি বলবো, ওইক অ্যাসিড। আর এটা কি, সালফোনিক অ্যাসিড। এটা কি, সালফোনিক অ্যাসিড। এই কয়েকটা মনে থাকবে কিনা স্যার, এই কয়েকটা মনে থাকবে কিনা দেখেন তো স্যার, লেখা ডান, লেখা ডান। এই কয়েকটা মনে থাকবে কিনা স্যার আমাকে বলেন। মনে থাকবে ইনশাল্লাহ? ওকে, ডান ডান ডান। আচ্ছা, এখন আসো আমরা নামকরণ পড়ব। আর নামকরণের আমরা কি কি দেখলাম, এটা যাওয়ার আগে আমি একটা জিনিস তোমাদের একটু পড়ায় নেই। এটা হচ্ছে সক্রিয়তা সিরিজ। কি পড়াবো একটু লেখো, সক্রিয়তা সিরিজ। সক্রিয়তা সিরিজ এটা কার পড়াবো, আমরা গতদিন কার্যকরীমূলক পড়ছি না? আমরা কার্যকরীমূলক পড়ছি কিনা স্যার, একটু আমার সাথে। আমরা গতদিন কার্যকরীমূলকগুলো পড়ছি। সো আমরা এখন যেটা করব, এই কার্যকরীমূলকের সক্রিয়তা সিরিজ যেটা আছে সেটা পড়ব। ওকে, কার্যকরীমূলকের সক্রিয়তা সিরিজগুলো পড়ব। ওকে, রেডি? রেডি তোমরা? সো দেখো, সক্রিয়তা সিরিজ মানে কি, উপর থেকে নিচে যত যাব পাওয়ার তত কমবে, মানে শক্তিটা তত কমবে। তাহলে যে সবার উপরে থাকবে, আমি সিরিয়াল ওয়াইজ লিখবো, যে সবার উপরে থাকবে তার সক্রিয়তাটা কি হবে ভাইয়া? স্যার বলেন তো আমার সাথে একটু সবাই, যে সবার উপরে থাকবে তার সক্রিয়তাটা কি হবে? সবচেয়ে বেশি হবে। যে সবার নিচে থাকবে তার সক্রিয়তাটা কি হবে স্যার? কম হবে। ওকে, সো আমরা যদি দেখি সবচেয়ে পাওয়ারফুল, যে একটু খেয়াল করেন স্যার, সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে COOH, কার্বক্সিলিক অ্যাসিড। সবচেয়ে পাওয়ারফুল কে, বড় ভাই কে? কার্বক্সিলিক অ্যাসিড। তারপরে কি আছে? সালফোনিক অ্যাসিড। তারপরে কি আছে ভাইয়া? সালফোনিক অ্যাসিড। তারপরে কে আছেন স্যার? অ্যাসিড হ্যালাইড। কে আছেন? অ্যাসিড হ্যালাইড। দেন কে আছেন? অ্যাসিড অ্যামাইড। সো দেখো, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, দেন হচ্ছে আমাদের সায়ানাইড। ওকে, ক্লিয়ার? এটা ক্লিয়ার? কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, এই পাঁচটা একসাথে পড়বা। তারপরে দেখো, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। ক্লিয়ার? হোয়াটস ইউর প্রবলেম ম্যান? প্রেমে পড়ছো? এটা তো ভুল কেন? চুল তো শুরু করছো দেবদাসের মতো। ঠিক আছে, দেখো, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। তারপর দেখো 231, অর্থাৎ অ্যালকিন, তারপরে অ্যালকাইন, তারপরে কি অ্যালকেন। 231, বুঝতে পারছো? তারপরে যদি আসো নাইট্রোমূলক, তারপরে অ্যালকাইল মূলক। ক্লিয়ার? ক্লিয়ার? কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। ও এখানে আছে আরো থায়োল্যামিন। ওকে ওকে, দুইটা আছে, দাঁড়াও।
থায়োল SH, তারপরে অ্যামিন, তারপরে 2-3-1 ডাবল বন্ড, ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড, তারপরে নাইট্রোমূলক, তারপরে অ্যালকাইলমূলক। বুঝে গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? SH হচ্ছে থায়োল, থায়োল। অ্যালকাইল হ্যালাইড ওই নিচের দিকে, এই অ্যালকাইলমূলক, অ্যালকাইল হ্যালাইড এরা নিচের দিকে। ঠিক আছে? ক্লিয়ার? সো কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, ঠিক আছে, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, তারপরে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়োল, অ্যামিন, 2-3-1, এটা এইভাবে পড়বা 231, 2-3-1, ঠিক আছে, 231, তারপরে নাইট্রো অ্যালকাইলমূলক, এটা মুখস্থ করে ফেলবা। তো এটা উপর থেকে নিচে গেলে কি হচ্ছে? সক্রিয়তা বাড়তেছে না কমতেছে স্যার? সক্রিয়তাটা কমছে। উপর থেকে নিচে গেলে সক্রিয়তা কি হচ্ছে? কমছে। আর নিচ থেকে উপরে গেলে সক্রিয়তাটা বাড়তেছে। এখন তোমাকে যদি দুইটা চুজ করতে বলা হয়, ধরো একটা যৌগে দেখলা তোমার অ্যালডিহাইড মূলকও আছে, আবার হাইড্রক্সিল মূলকও আছে, বা অ্যালকোহল মূলকও আছে, দুইটাই আছে একটা যৌগে। হ্যাঁ, ধরো লেটস সে এইভাবে আছে। এখন তুমি বলো এই দুইটার ভিতরে আমরা কাকে সাফিক্স ধরবো আর কাকে প্রিফিক্স ধরবো? কারণ দুইটাই তো সাফিক্সও হইতে পারে, আবার দুইটা প্রিফিক্সও হইতে পারে, তাই না? তো কাকে সাফিক্স ধরবো, ঠিক আছে, কাকে, ঠিক আছে, প্রিফিক্স ধরবো। দেখো সক্রিয়তা সিরিজে যে শক্তিশালী সে হবে সাফিক্স, যে দুর্বল সে হবে প্রিফিক্স। তাহলে এটা কি হবে? প্রিফিক্স, আর এটা কি হবে? সাফিক্স। বুঝছো? তোমাদের যে মনে একটা প্রশ্ন জাগছিল না ভাইয়া, যে সাফিক্সেও যে উদাহরণ দিলেন ভাই, প্রিফিক্সেও তো একই উদাহরণ দিলেন, তা আমি কাকে সাফিক্স ধরবো আর কাকে প্রিফিক্স ধরবো? তোমার মনে কি একটা প্রশ্ন জাগে নাই? সো ওই প্রশ্নটার সমাধান হচ্ছে এইখানে, যে সক্রিয়তা সিরিজে যে উপরের দিকে থাকবে সে হচ্ছে প্রিফিক্স, কখনোই না সে হচ্ছে সাফিক্স। তো আমি একটু লিখে দেই, সক্রিয়তা সিরিজে যে মূলকটি উপরের দিকে থাকবে সে সাফিক্স, আর যে নিচের দিকে থাকবে সে প্রিফিক্স। ডান? সক্রিয়তা সিরিজে যে উপরের দিকে থাকবে, ঠিক আছে, সে হচ্ছে সাফিক্স, আর যে নিচের দিকে থাকবে সে হচ্ছে প্রিফিক্স। ডান? বুঝছি স্যার? এই পেজটা সবাই বুঝছি, এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে নামকরণ করার সময়। স্যার আমরা বুঝতে পারছি কিনা? কঠিন লাগতেছে কেমিস্ট্রি? ধাপে ধাপে আমরা যখন পড়ব দেখব অর্গানিকের যে ভয়টা আছে সে ভয়টা দূর হয়ে যাবে। আমরা যখন ডেইলি ধাপে ধাপে পড়ব অর্গানিকের যে বেসিক্যালি যে ভয়টা আছে সেটা একদম দূর হয়ে যাবে। হ্যাঁ, এখন আসো আমরা নামকরণ। নামকরণ কিভাবে করব? আমরা নামকরণ তো সূত্র পড়লাম, সূত্রের কোনটা কি, কোনটা প্রিফিক্স, কোনটা ওয়ার্ড রুট, ঠিক আছে, কোনটা সাফিক্স 1, কোনটা সাফিক্স 2, এই বেসিকটা পড়লাম 25 মিনিট ধরে, তাই না? এখন আমার শিখতে হবে নামকরণটা আমি কিভাবে পড়বো, তাই না? ক্লিয়ার কিনা? আমরা নামকরণটা কিভাবে পড়বো এই জিনিসটা আমার শিখতে হবে। ইয়েস অর নট? ইয়েস অর নট স্যার? ওকে, সো দেখেন, ফার্স্ট অফ অল আমরা অ্যালকেনের নামকরণটা ভালোভাবে শিখব। অ্যালকেনের নামকরণ যদি আমি ভালোভাবে শিখি তাহলে অ্যালকিন বলো, অ্যালকাইন বলো, অ্যালডিহাইড বলো, কিটোন বলো, যা যা পড়বো সব পারবো। বুঝতে পারছো? যা যা পড়বো সব পারবো। সো অ্যালকেনটা আমাদের অনেক বেশি মনোযোগ দিয়ে পড়তে হবে। সো অ্যালকেনের জন্য সবাই রেডি কিনা ভাই? অ্যালকেনের জন্য সবাই রেডি কিনা স্যার আমারে বলেন? অ্যালকেনের জন্য সবাই রেডি? ইয়েস ম্যান। ওকে, লেটস হ্যাভ সাম ফান। রুল 1, 5টা রুল পড়বো। কয়টা রুল? 5টা রুল। 5টা, কঠিন না। হ্যাঁ, রুল 1 হচ্ছে লং চেইন ডিটারমিনেশন বা প্রধান শিকল নির্ণয়, বাংলায় যদি বলি, ঠিক আছে, প্রধান শিকল নির্ণয়। ক্লিয়ার? ওকে স্যার, দেখেন লং চেইন ডিটারমিনেশন 1,
2 3 4 5 1 2 1। সো দেখো তুমি যখন প্রধান শিকল কোনটা ধরবো, অনেকগুলাকেই তুমি ধরতে পারো, চাইলে অনেকগুলাকেই ধরতে পারো, তাই না? দেখো তুমি যদি কাউন্ট করো এইটাকে প্রধান শিকল ধরবা, তো তুমি দেখো এখানে কয়টা কার্বন, 1 2 3 4 5, 5টা কার্বন। তুমি যদি চাও এই অংশকে প্রধান শিকল ধরবা, এই যে হলুদ কালার মার্ক করা, তাও হয়, ঠিক আছে? একটা পাইলাম কি প্রধান শিকল 5 কার্বন, লিখে রাখি। একটা কয়টা পাইলাম, 1 2 3 4 5 6, 6 কার্বন। আচ্ছা, তুমি যদি চাও, ঠিক আছে, তুমি এইটাকেও লেটস সে এইটাকেও প্রধান শিকল ধরতে পারো, এইটাকেও। এইখানেও কয়টা কার্বন স্যার? 1 2 3 4 5 6, 6টা কার্বন। সো এখন তোমার কাছে অপশন কোনটা, তুমি কোনটাকে প্রধান শিকল ধরবা? তুমি যদি চাও দেখো স্যার বেলা চাও, তুমি যদি চাও, তাই না সঞ্জয় দাদা কয়েকদিন আগে মানি হেইস্ট, হ্যাঁ, বেলা চাও, ঠিক আছে, 1 2 3 4, 4টা কার্বনকেও প্রধান শিকল করতে পারো। তোমার কাছে যতগুলো অপশন ছিল বেলাকে পটানোর জন্য, ঠিক আছে, তুমি করে ফেলছো, তাই না? সবগুলা ইউজ করে ফেলছো। এখন তুমি কোনটা প্রধান শিকল ধরবা, তাই না? তুমি কোনটাকে প্রধান শিকল ধরবা বলো? তোমরা এমন এমন কমেন্ট করো, মাঝে মাঝে আবেগী হয়ে যাই। একজন লিখছে বেলা শুনছো, সঠিক সময়ে যদি চাকরিটা পেতাম, হ্যাঁ, তাই না, অনেকের জীবনের বেলাটা পালাতো না। তো তোমাদের জীবনে ওই মুহূর্তে এখনো আসে নাই। তোমরা অ্যাডমিশন টেস্ট দিবা, অনার্স করবা, মাস্টার্স করবা, তারপর দেখবা চাকরির অভাবে বেলা হারায় গেছে, বুঝছো? তো এই গানটা মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। এটা কি 2441139, চাকরিটা আমি পেয়ে গেছি, বেলা শুনছো। আচ্ছা, আমরা শুরু করি, ঠিক আছে? সো আমাদের কার্বন, তাই না? সো কার্বন 6টা, কার্বন 5টা, কার্বন 4টা। সো যেখানে কার্বন সংখ্যা বেশি, যে চেইনটায় কার্বন সংখ্যা বেশি সেইটাকে প্রধান শিকল ধরতে হবে। ক্লিয়ার সবাই? যেই চেইনটায় কার্বন সংখ্যা বেশি সেটাকে প্রধান শিকল ধরতে হবে। তুমি চাইলে দাঁড়াও আমরা একটা করি অ্যাজাম্পশন, পিঙ্ক কালার দিয়ে, মেয়েরা খুশি হয়ে যাবে। তুমি চাইলে এটাকেও প্রধান শিকল ধরতে পারো, ঠিক আছে? আবার তুমি চাইলে এই অংশকেও প্রধান শিকল ধরতে পারো, যে কোনো একটা হইলেই হবে, দুইটাই একই সেম জিনিসই হবে। তো প্রধান শিকলের কাহিনীটা বুঝছেন কিনা স্যার? প্রধান শিকলের কাহিনীটা বুঝছেন? বুঝলে 1 বলেন, তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিই, তোমরা একটা বাইর করো প্রধান শিকল। তোমরা প্রধান শিকল নির্ণয় করো, ঠিক আছে? তোমরা এই যৌগটার ভিতরে প্রধান শিকল নির্ণয় করো। সবাই এখন আমাকে গালি দিচ্ছ, আই নো, ঠিক আছে? কারণ হচ্ছে সবাই আমাকে গালি দিবে এখন, তাই না? কারণ পৃথিবীর একটা নিয়ম আছে। পৃথিবীর নিয়মটা কি? স্যার যখন করায় সহজ এক্সাম্পলটা দেয়, আর যখন করতে দেয় কঠিন এক্সাম্পল। একটা মিম আছে না, আমার প্রস্তুতি এমন হয়েছে আর পরীক্ষার হলে আমার যা অবস্থা। হ্যাঁ, ওকে। সো দেখি আমরা কাউন্ট করি, 1 2 3 4 5 6, 6টা। আচ্ছা, 1 2 3 4 5 6, এখানেও 6টা। আবার দেখি 1 2 3 4 5 6, এখানেও 6টা। কি শুরু হইল? আবার দেখি 1 2 3 4 5 6, এখানেও 6টা। ঘটনাটা কি? 1 2 3 4 5 6। সো যেটাই করো না কেন, তুমি যে কোনো কিছু নিতে পারো। বাট এখানে দেখো 1 2 3 4 5 6 7, 7টা পেয়ে গেছি আমরা। সো তোমার কি এই যে লং চেইন পেয়ে গেছি আমরা। দেখো তো এটা কার কার হইছে? 7টা,
7টা কার্বন। দেখেন তো স্যার কার কার হয়েছে? 7টা কার্বন। লং চেন পাইছি আমরা, কার্বন 7টা। ইয়েস, নাইস, মজা লাগছে না? আচ্ছা, আমি এখন আপনাদের আরেকটা দেই, দেখেন স্যার। স্যার বলেন তো লং চেইন কোনটা? লং চেইন, লং চেইন ব্রো ডিউড, বলো তো লং চেইন কোনটা? ইয়া ম্যান, 7টা পেয়ে গেছে স্যার। এই তো ছোটবেলার অঙ্ক শিখি, এখানে 4, এখানে 3, 7। ওকে, 7টা পেয়ে গেছি আমরা, তাই না? 4 2 6। ওকে, নাও দেখি, 3 3 6, এইখান থেকে নেই, এইখান থেকে নিলে আমাদের 7টা হয়ে যায়, তাই না? ইয়েস, 7টা হয়ে গেছে স্যার, 7টা হয়ে গেছে। ডান, লং চেন আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো কঠিন কঠিনগুলো দিয়ে দিচ্ছে, আমাদের এত কঠিন লাগবে না, লং চেন শেষ। রুল নাম্বার 2 দেখো, রুল নাম্বার 2, যে দিক থেকে শাখা শিকল আগে আসবে। রুল নাম্বার 2 এর হেডিংটা কি? নাম্বারিং। তো আমার কাজ কি? প্রথমে প্রধান শিকলটা বের করা, তারপরে কাজটা হচ্ছে নাম্বারিং। তারপরে কাজটা কি ভাই? নাম্বারিং। নাম্বারিংটা কি? যে দিক থেকে শাখা শিকল আগে পাওয়া যাবে, ভালোভাবে বুঝো, যে দিক থেকে শাখা শিকল আগে পাওয়া যাবে, আগে পাওয়া যাবে, সেই দিক থেকে নাম্বারিং করতে হবে। ব্যাপারটা বুঝো। দেখো স্যার, 1 2 3 4 5, তুমি বুঝতেছো? এইখানে ধরো আমি একটা শাখা শিকল দিয়ে দিলাম, এইখানেও একটা শাখা শিকল দিয়ে দিলাম। এখন দেখো তোমার লং চেইন, ফার্স্ট কাজ কি? লং চেইন। লং চেইন তো এটাই হবে, রাইট? এম আই রাইট অর এম আই রাইট? স্যার বলেন, এম আই রাইট অর এম আই রাইট? অলওয়েজ রাইট। ওকে, সো দেখেন আমি নাম্বারিং দুইভাবে করতে পারি। দেখেন দুইটা কালার দিয়ে করি। এই পাশ থেকে, বাম পাশ থেকে 1 2 3 4 5। আবার আমি এই পাশ থেকেও করতে পারি 1 2 3 4 5। এখন কোনটায় যাব আমি? ডানে না বায়ে? ডানে না বায়ে? কোন দিকে যাব বলো তো? ঠিক আছে, গ্রিন কালার আর ইয়েলো কালার। দেখো বাম দিক থেকে যখন আসি, এগুলো হচ্ছে আমার শাখা শিকল, বুঝছো? এগুলো কি? প্রধান শিকলের বাইরে যারা থাকবে তাদেরকে আমরা কি বলবো? শাখা শিকল। প্রধান শিকলের বাইরে যারা থাকবে মানে আমার প্রধান শিকল তৈরি করা, তাই না? মেইন চেইন, মেইন চেইনের বাইরে যারা থাকবে তারাই শাখা শিকল। সো দুইটা শাখা শিকল আছে, বাম দিক থেকে কাউন্ট করার সময় 2 নম্বরে শাখা শিকল পাইছি, আর ডান দিক থেকে কাউন্ট করার সময় 3 নম্বরে শাখা শিকল পাইছি। সো আমার শর্তটা কি? যেই দিক থেকে শাখা শিকলটা আগে আসবে সেই দিক থেকে নাম্বারিং, তাই না? যেই দিক থেকে শাখা শিকলটা আগে আসবে সেই দিক থেকে নাম্বারিং। কোন দিক থেকে আগে আসতেছে? বাম থেকে না ডান থেকে? কোন দিক থেকে আগে আসতেছে? বাম থেকে 2 নাম্বার কার্বনে পাচ্ছি, ডান থেকে 3 নাম্বার কার্বনে পাচ্ছি, ঠিক আছে? সো অ্যান্সার কি? লেফট। ওকে, সো আমার এই যে এইটা নাম্বারিংটা, এইটা কারেক্ট আর এটা রং। বুঝছেন স্যার? বুঝছেন? বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? ওকে, তারপরে দেখো, যদি একাধিক ভিন্ন ধরনের শাখা শিকল থাকে, যদি একাধিক ভিন্ন ধরনের শাখা শিকল থাকে, এটা আমি কিন্তু দুইটাই কি সেম, দুইটাই কার্বন টাইপ, হ্যাঁ? তো যদি একাধিক ভিন্ন ধরনের শাখা শিকল থাকে, তবে সক্রিয়তা সিরিজে যে উপরের দিকে থাকবে তার দিক থেকে নাম্বারিং করতে হবে। লেটস সে আমি একটা এক্সাম্পল দেখাই। ধরো 1 2 3 4 5। ওকে, এইখানে আছে ধরো OH মূলক, এইখানে আছে ধরো নাইট্রোমূলক NO2। লেটস সে এখন দেখো, তোমায় তো বললা ভাই মুশকিল হে, তাই না? গোলমাল হে ভাই, সব গোলমাল, তাই না? এইখান থেকেও কাউন্ট করলে 2 নম্বরে আসে, এইখান থেকে কাউন্ট করলেও 2 নম্বরে শাখা শিকল আসে, তাই না? ভেজাল না? যে দিক থেকেই কাউন্ট করো না কেন, যেই দিক থেকেই কাউন্ট করো না কেন 2 নম্বরে আসে, তাই না? শাখা শিকলটা। এটা ঝামেলা হয়েছে কিনা? ইয়েস অর নট? ঝামেলা হয়েছে কিনা স্যার? বিশাল ঝামেলা। সো এখন আমি সক্রিয়তা সিরিজ পড়াইছি না? কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, তাই না?
অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। কি এখনও কি নাইট্রোমূলক আসছে? নাইট্রোমূলক অনেক নিচে। তো নাম্বারিংটা কোন দিক থেকে হবে? 1 2 3 4 5। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? ক্লিয়ার? আমরা বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে, ডান 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 ডান। আবার দেখেন আরেকটা কেস দেখাই। 1 2 3 4, ওকে 5। ধরেন এইখানে আছে OH, এইখানে আছে ধরেন CHO। আচ্ছা না, ধরেন লেটস সে এইখানে আছে OH, ঠিক আছে, এইখানে আছে লেটস মিথাইল মূলক, অ্যালকাইল মূলক আর কি। হ্যাঁ, আচ্ছা দেখেন তো এখন নাম্বারিংটা কোন দিক থেকে করবেন? বাম দিক থেকে না ডান দিক থেকে বলেন তো? এখন নাম্বারিংটা কোন দিক থেকে করবেন? অনেকেই বলতেছে ভাই শাখা শিকল তো 2 নাম্বারেই পেয়ে যাচ্ছি, হয়ে গেল, তাই না? হয়ে গেল, একদম ইজি না? বাট নো বেব, তাহলে তুমি নিয়মটা বুঝো নাই। যদি দেখো একাধিক ভিন্ন ধরনের শাখা শিকল থাকে, তবে সক্রিয়তা সিরিজের যে উপরের দিকে থাকবে তার দিক থেকে নাম্বারিং। উপরের দিকে কি অ্যালকোহল না? তাহলে 1 2 3 4 5। বুঝছেন স্যার? বুঝছেন? বুঝবার পারছেন? আপনারা কি বুঝবার পাচ্ছেন? দিমাগের ভিতরে কি ঢুকছে? হ্যাঁ, ওকে ডান। পরীক্ষার হলে ভুল করা যাবে না। হ্যাঁ, পরীক্ষার হলে ভুল করা যাবে না। এই CH3 মানে কি অ্যালকাইল গ্রুপ না? CH3 মানে কি অ্যালকাইল গ্রুপ? গতকালকে হোমোলোগাস সিরিজ পড়াইলাম না, মিথাইল ইথাইল, ওকে মিথাইল ইথাইল পড়াইছি তো তোমাদের। তারপরে আসো ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের সঙ্গে, আহারে এই ব্রো, মধ্যে হবে। আচ্ছা, ডাবল বন্ড এবং ট্রিপল বন্ডের ভিতরে দেখো আরেকটা রুল, নাম্বার 2 নাম্বারিং এর ভিতরেই ট্রিপল বন্ডকে যদি প্রান্তে থাকে, ট্রিপল বন্ডটা যদি প্রান্তে থাকে তাহলে ট্রিপল বন্ডকে 1 ধরা হবে। দেখো 1 2 3 4 5, লেটস সে এরকম দেওয়া আছে, আবার এরকম দেওয়া আছে, বুঝছো? ওকে, ধরো ডাবল বন্ডটা প্রান্তে না দিই, হ্যাঁ, লেটস সে এমন দেওয়া আছে। দেখো ডাবল বন্ড আছে, ট্রিপল বন্ড আছে, বুঝছো? এখন কোন দিক থেকে? দেখো ট্রিপল বন্ড প্রান্তে আছে না, তো ট্রিপল বন্ড থেকে 1 2 3 4 5, ডান। তাহলে এই 3টা নিয়ম কি আমরা বুঝতে পারছি কিনা? বুঝতে পারছেন স্যার? ওকে ডান। তো সবার লেখা হয়েছে? লেখা হয়েছে রুল 2 নাম্বারিং। রুল 2 নাম্বারিং আমরা যখন প্র্যাকটিস করব লিখে নেন, যাদের লেখা হয় নাই লিখে নেন, কারণ বাসায় গিয়ে তোমরা আর লেখো না, বাসায় গিয়ে তোমরা আর পড়ো না। এই ফেসবুকের কি অবস্থা? ফেসবুকের কমেন্টগুলো তো ভালোভাবে লোড হয় না। ওকে, এখন আসো সামনে যাই, সামনে যাই। দেখো এটা তুলে নাও। যদি ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপ থাকে তখন নাম লেখার সময় অ্যালফাবেটিক্যাল অর্ডার যে আগে আসবে তাকে আগে লিখতে হবে। এটা লিখো দেখি তো ফেসবুকের লাইভটা। ও ভালো বলা হয়নি তো, লাইভ করতেছে। যদি ডিফারেন্ট অ্যালকাইল গ্রুপ থাকে তখন নাম লেখার সময় অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে আগে আসবে
তাকে আগে লিখতে হবে, তাই না? দেখো আমি লেটসে একটু লিখি একটা এক্সাম্পল। দেখো এইখানেও যদি দেখো, এইখানে মিথাইল গ্রুপ আছে, এখানে ধরো ইথাইল গ্রুপ আছে। হ্যাঁ, তোমার মেইন শিকল কিন্তু এইটাই। হ্যাঁ, মেইন চেন এইটাই, মেইন চেন এটা। হ্যাঁ, 1 2 3 4। আবার দেখো এইখান থেকেও তুমি নাম্বারিং করতে পারো 1 2 3 4। এখন তুমি কোনটা অ্যাকসেপ্ট করবা? কারণ দুই দিকেই শাখা শিকল পাচ্ছ। দেখো এখানেও শাখা শিকল পাচ্ছ, এখানেও শাখা শিকল পাচ্ছ, ঠিক আছে? বলো তো। আচ্ছা দাঁড়াও, আরেকটা কার্বন বাড়ায় দিই, এটা তোমাদের জন্য কমপ্লেক্স হয়ে যাবে। এরকম কমপ্লেক্স আর একটু পরে আনি। দাঁড়াও, 1 2 3 4 5, এরকম দিই। হ্যাঁ, সো 1 2 3 4 5, ঠিক আছে? এখন একটু খেয়াল করেন, এই ক্ষেত্রে স্যার একটু বুঝেন, মিথাইল আছে ইথাইল আছে, নাম্বারিং তো বুঝছো, প্রধান শিকলও বুঝছো, কারণ যেদিক থেকে শাখা শিকল আগে পাইছে একই ধরনের সেটা। তো দেখো মিথাইল ইংলিশে কিভাবে লেখে? অ্যালফাবেটিক্যাল অর্ডার অবশ্যই ইংলিশটা দেখতে হবে। মিথাইল, আর এটা কি ইথাইল, বুঝছো? সো এটা কি মিথাইল, এটা হচ্ছে ইথাইল। সো এটা যখন করব, এরকম যখন থাকবে, সো একই ধরনের এই কার্যকরীমূলক বা একই হোমোলোগাস সিরিজ, এদের ক্ষেত্রে অ্যালফাবেটিক্যাল অর্ডারে কে আগে আছে বলো তো? ই আগায় না এম আগায়? এ বি সি ডি অর্ডারে কে আগায় আছে বলো তো? ই আগায় আছে না? তো এটার নামকরণটা আমরা এইভাবে করব। দেখো 3 নম্বরে বলবো মিথাইল মূলক আছে, আগে 3 মিথাইল। দেখো তারপরে কি আছে, একটা হাইফেন দিব। 2 নম্বরে কি আছে, সরি 3 নম্বরে ইথাইল আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নম্বরে ইথাইল, 2 নম্বরে মিথাইল, এইভাবে লিখবো। তারপরে কি, এটা কি গেল? এটা গেল প্রিফিক্স, বুঝছো? শাখা শিকলগুলো প্রিফিক্স হয়। তারপরে কি গেল? অ্যালকাইল গ্রুপগুলো প্রিফিক্স হলো। তারপরে ওয়ার্ড রুট, তাই না? ওয়ার্ড রুট কি 5টা, তাই না? পেন্ট। তারপরে কি সাফিক্স 1, কারণ এখানে সাফিক্স 2 নাই। পেন্টেন, এএনই, সবগুলো সিঙ্গেল বর্ণ না, এই কারণে সাফিক্স 1, বুঝছেন? সো এটা হচ্ছে রুল, মানে এই যে লেখার নিয়মটা, মানে অ্যালফাবেটিক্যাল অর্ডারটার রুল। অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে আগে আছে তাকে আগে লিখতে হবে, বুঝছো? যে আগে আছে তাকে আগে লিখতে হবে, এটুকু বুঝছো? নামকরণে কিন্তু এখনো যায়নি, এখনো রুলেই আছি। এটুকু বুঝলে সি লেখো সবাই, এটুকু বুঝলে সবাই সি লেখো। অর্থাৎ আমরা যখন একই কার্যকরীমূলক হবে, কারণ এটাও অ্যালকাইল মূলক, এটাও অ্যালকাইল মূলক, তাই না? সো এইখানে মিথাইলটা এম দিয়ে শুরু, ইথাইলটা ই দিয়ে শুরু। সো এটা আমরা কি করব? অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে আগে আছে তাকে আগে লিখবো। আমি তো এইভাবে লিখতে পারতাম 2 মিথাইল 3 ইথাইল, কারণ কি নিয়ম তো এইটাই, 2 আগে লেখা। বাট কেন লিখি নাই? কারণ হচ্ছে ইথাইলটা আগে লিখতে হবে, অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে আগে আছে তাকে আগে লিখতে হবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? রিক্যাপ যারা বলছিল আমি আগে আরেকবার বলছি। সো যারা রিক্যাপ বলছিল ক্লিয়ার কিনা বলো তো? ওকে, আবার করব আমরা এগুলো, আবার করব। এখন জাস্ট রুলগুলো লিখে নাও। রুল 4, দেখো যদি একই ধরনের প্রতিস্থাপক একাধিক থাকে তখন তাদের অবস্থান উল্লেখ করে 2টা থাকলে ডাই, 3টা থাকলে টাই, 4টা থাকলে টেট্রা প্রকাশ করব। এটা একটু লেখো। যদি একই ধরনের প্রতিস্থাপক একাধিক থাকে, যদি একই ধরনের প্রতিস্থাপক একাধিক থাকে তখন 2টা থাকলে ডাই, 3টা থাকলে ট্রাই, 4টা থাকলে টেট্রা, এইভাবে লিখবো। যেমন লেটস সে আমি একটা এক্সাম্পল দিই। ধরো এইখানে সো CH3, এইখানে CH3, এইখানে CH3, এইখানে CH3, CH3। তো তোমার মেইন শিকল কোনটা? 4 কার্বন বিশিষ্ট, যেদিক দিয়েই যাও, তাই না? নাম্বারিং কোন দিক থেকে করবা? 1 2 3 4। দেখো আমার সাথে বলো, 1 2 3 4। আবার আছে 1 2 3 4। বাম থেকে না ডান থেকে বলো তো? নাম্বারিংটা কই থেকে করবা?
নাম্বারিংটা কই থেকে করবা, বাম থেকে না ডান থেকে স্যার বলেন? বাম থেকে করতে হবে। দেখো ডান থেকে আসলে তুমি প্রতিস্থাপক কয়টা পাও? একটা। বাম থেকে আসলে 2 নাম্বার কার্বনের প্রতিস্থাপক কয়টা পাও? 2টা। ঠিক আছে, বাম থেকে আসলে 2 নাম্বার কার্বনের প্রতিস্থাপক 2টা, ডান থেকে 2 নাম্বার কার্বনের প্রতিস্থাপক কয়টা? একটা। বুঝতে পারছেন স্যার? তো আমরা নাম্বারিংটা বাম থেকে করব। ক্লিয়ার? তো ডানের গুলা ভ্যানিশ 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 ভ্যানিশ। সো দেখেন আমরা যদি লিখি এটা কি কি লিখবো, দেখো মিথাইলমূলক মিথাইলমূলক মিথাইলমূলক, তাই না? একই ধরনের প্রতিস্থাপক একাধিক না? দেখো 2 নম্বরে কয়টা মিথাইলমূলক আছে বলো তো? 2 নম্বরে কয়টা? 2টা, তাই না? তারপর 3 নম্বরে একটা। সো এইটা এইভাবে লিখতে হয়, 2-এ 2টা, তাই না? আর 3-এ একটা, 2 2 3। টোটাল মিথাইলমূলক কয়টা? 3টা না? ট্রাই। ঠিক আছে, তারপরে মিথাইল, এটা কি গেল আমার সাফিক্স। তারপর কি প্রধান, এই যে ওয়ার্ড রুট আসবে, প্রধান প্রধান চেইন বা প্রধান শিকলে কয়টা কার্বন? 4টা, তাই না? বিউট। তারপরে কি সবগুলো সিঙ্গেল বন্ড না? বিউটেন। বুঝছেন স্যার? 2 2 3 ট্রাইমিথাইল বিউটেন। এটা বুঝছেন কিনা স্যার বলেন? এটা বুঝছেন কিনা স্যার বলেন? 2 2 3 ট্রাইমিথাইল বিউটেন। আরেকবার দেখেন স্যার, ধরেন এই এক্সাম্পলটা দিই। এই যোগটা, I can't find your Wi-Fi network. Open the Google Home app to reconnect right now. Check your modem or router connection and try again. হেই বেয়াদব মহিলা, এত কথা বলে কেন? আচ্ছা, সো একটু খেয়াল করো, সো খেয়াল করো, তুমি প্রধান শিকল বাম থেকে ডানে ধরতে পারো, উপর থেকে নিচেও ধরতে পারো, যেদিক থেকেই ধরো। 1 2 3, নিচ থেকে করলে 1 2 3, কারণ 2 নাম্বার কার্বনে শাখা শিকল পাবা। এখন দেখো তোমার শাখা শিকল কয়টা? 2টা। 2টাই কি মিথাইল, তাই না? তো 2টাই কি 2 নাম্বার কার্বনে, 2 2। কয়টা মিথাইল? একটা হাইফেন দিতে হবে, 2টা, তাইলে ডাই, ডাই মিথাইল। এটুকু বুঝছি স্যার? তারপর ওয়ার্ড রুট কি হবে? 3টা কার্বন যেহেতু, প্রোপ। তারপরে কি সবগুলা সিঙ্গেল বন্ড, এন। বুঝছেন? প্রধান শিকলে সবগুলা সিঙ্গেল বন্ড। তো 2 2 ডাইমিথাইল প্রোপেন। ক্লিয়ার স্যার? এখন বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার স্যার? সি সি সি। ওকে, এখন স্যার যদি এরকম থাকে, আহা কলমটা পড়ে গেল স্যার, দেখেন যদি এরকম থাকে 1 2 3 4, এইখানে 2টা, এইখানে 2টা, এইখানেও মিথাইল, এইখানেও মিথাইল, এইখানেও মিথাইল, এইখানেও মিথাইল, এইখানে CH3, এইখানে CH3। সো এখন স্যার আপনি বলেন এটার নাম কি হবে? ওকে, সো খেয়াল করো, আমাদের প্রধান শিকল, তাই না ব্রো? আমাদের প্রধান শিকল এটা, তাই না? শাখা শিকল কয়টা? শাখা শিকল হচ্ছে আমাদের 4টা, 1 2 3 4। তাহলে 1 2 3 4, যেখান থেকে নাম্বারিং করো, কারণ 2টাতেই 2টা আছে। সো 2 2, তারপরে 3 3, তাই না? 2তে 2টা, 3তে 2টা, কয়টা মিথাইল আছে? টেট্রা, 4টা, তাই না? টেট্রা, তারপরে কি মিথাইল, তাই না? এটা গেল কি আমাদের প্রিফিক্স। তারপরে আসবে সাফিক্স, সাফিক্সের আগে কি আসবে? ওয়ার্ড রুট। এটা কি বিউট,
দেন শেষে সবগুলা যেহেতু এই প্রধান শিকলে সব সিঙ্গেল বন্ড, সো বিউটেন। বুঝছেন স্যার? বুঝছেন? 2,2,3,3 টেট্রামিথাইল বিউটেন। ডান ডান ডান। ক্লিয়ার? আরে তোমার অবস্থান আইডেন্টিফাই করা, 3-3টা কেন হইল? 3-এ 2টা আছে না, 2-এ 2টা আছে, 1-এ আছে নাই, 4-এ আছে নাই। বুঝছেন স্যার? ওকে, সামনে যাই। রুল নাম্বার 5, CH2 CH3 CH2 C2H5 ব্র্যাকেটে। হ্যাঁ, দেখো মাঝে মাঝে দেখবা ব্র্যাকেটে CH2 থাকে, ব্র্যাকেটে CH3 থাকবে, C2H5 থাকবে। আমি এক্সাম্পল দেখাচ্ছি, কোনো সমস্যা নেই, টেন্সড হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, মাঝে মাঝে দেখবে এরকম এক্সাম্পল দিচ্ছে। হ্যাঁ, এরকম এক্সাম্পল দিলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে? কেমন দেখো ব্যাপারটা, ধরো CH3, তারপর হচ্ছে CH2 CH2 4, ঠিক আছে, তারপরে CH3 2। বুঝতে পারছো? এইভাবে দিয়ে দিল। তো দেখো তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে CH2 যদি ব্র্যাকেটে থাকে তাহলে এটা প্রধান শিকলে যাবে। এটা একটু লেখো আমার সাথে। ব্র্যাকেটে যদি CH2 থাকে, দ্যাট মিন্স এটা প্রধান শিকল হিসেবে কাউন্ট করবা, প্রধান শিকল। আর ব্র্যাকেটে যদি CH3 অথবা C2H5 থাকে, দ্যাট মিন্স হচ্ছে এটা শাখা শিকল হিসেবে কাউন্ট করবা, শাখা শিকল। বুঝছেন স্যার? তো দেখেন আমি ব্যাপারটা বুঝিয়ে দিই। দেখো এটা যদি ভাঙ্গি কি হয়, CH3 CH2 CH2 4 মানে কি? দেখো প্রধান শিকলে 4টা, CH2 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 CH2, 4টা CH2 লিখলাম। তারপর দেখো CH3 2, দ্যাট মিন্স কি 2টা CH3 আছে, শাখা শিকলে চলে গেছে, কিন্তু মেইন চেইনে কিন্তু আসেনি। ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দেখাই। যদি এরকম হয়, ধরো CH3 CH CH3 CH C2H5 CH3, এইভাবে দিল। দেখো ব্র্যাকেটে কি আছে, CH3 C2H5 আছে না? তো তুমি যখন ভাঙবা কি করবা, CH এই CH3টাকে শাখা শিকলে পাঠিয়ে দিবা, CH এই C2H5টাকে শাখা শিকলে পাঠিয়ে দিবা। বুঝছো? এটা মানে কি, ব্র্যাকেটে C2H5 CH3 থাকা মানে কি এরা শাখা শিকলে চলে গেছে, দেন CH3, তখন তোমার জন্য ভাঙ্গাটা ইজি হবে। ক্লিয়ার? 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 ভাঙ্গাটা ইজি হবে। এই এক্সাম্পল যদি ক্লিয়ার, এটা মেইন চেইন, দ্যাট ইজ শাখা শিকল। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? তো আমরা কিছু প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ওই যে বইটা দাও তো, ওই পুরান একটা বই আছে দেখো, নামকরণ, ওই যে পাঞ্জেরির অনেক আগের একটা গাইড আছে না, ওইটা নিয়ে আসো, প্রথম পত্রটা নিয়ে আসো। হ্যাঁ, আমি রিক্যাপ করাচ্ছি। হ্যাঁ, সো খেয়াল করো, খেয়াল করো ব্যাপারটা কি বলছে। যদি CH2টা ব্র্যাকেটে থাকে, দ্যাট মিন্স হচ্ছে তুমি এটা মেইন শিকলের ভিতরে নিবা। দেখো এখানে দেখো CH2 4 ছিল, তাই না? তো আমি কি করছি, 4টা CH2 নিচ্ছি, এটা কি মেইন শিকলে লিখছি। আর যখন CH3 আর C2H5 ব্র্যাকেটে থাকবে, তখন এদেরকে শাখা শিকলে পাঠায় দিবা। বুঝতে পারছো? আগেরটা 3-2 হইল কেন? কই 3-2 হইছে আগেরটা? এই যে এখানে 2 লিখছি, তাহলে এটা কি CH এর সাথে 2টা কি আমি পাঠায় দিছি না বাইরে? আমি কি মেইন শিকলে ঢুকাইছি? ওকে, ক্লিয়ার? আগেরটায় কই 3-2 হয় নাই, আমি কোনো নাম্বারিং করছি? এইখানে 1 2, এখানে কি CH2 4টা, তাই না?
আর এখানে কি কোনো নাম্বার দিছে দেখো, এইখানে যদি 3 2 দেওয়া যায়, দেখো এখানেও দেওয়া যাবে। দেখো একটা এক্সাম্পল দেয়, CH3 C CH3 2 CH2 4, দেখো এইভাবেও দিবে পরীক্ষায়, C CH3 সরি C2H5 3। এটাই তো চাচ্ছিলা তোমরা, ইয়েস অর নট? এটা চাচ্ছিলা কিনা ভাইয়াকে বলো? এরকমই তো চাচ্ছিলা। ওকে, সো এটা আমরা ভাঙ্গি, দেখো ইয়েস ইয়েস CH3, এটা ইয়ার নামকরণটা বাইট করে, অ্যালকেনের কিছু এক্সাম্পল করাই। এখানে CH3 দুইটা, মানে কি এই কার্বনের ভিতরে দেখো, এই কার্বনের ভিতরে দুইটা CH3 আছে, শাখার শিকলে পাঠায় দিচ্ছি দুইটাকে। C2H4 দেখো, CH2 চারটা আছে, CH2 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 চারটা দিলাম। তারপরে দেখো C, এটা কয়টা আছে? তিনটা, একটা দিলাম C2H5, দেখো এইখানে C2H5, একটা C2H5 এইখানে দিলাম, একটা C2H5 এইখানে দিলাম। বুঝছো? প্রত্যেকটা কার্বনের চারটা হাত, এইভাবে মিলাবা। ওকে, ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ, এগুলো এক্সামে আসে তো। CH2 কখনো শাখা শিকলে যাবে না ভাইয়া, CH2 মেইন চেইনই থাকবে। ওকে, সো এখন আসো আমরা কিছু 5টা রুল যে পড়লাম, এই 5টা রুল দিয়েই আমরা হচ্ছে নামকরণ শিখব, কিছু প্র্যাকটিস করব। হ্যাঁ, কিছু প্র্যাকটিস করব। রেডি তোমরা? 5টা রুল দিয়েই আমরা কিছু জিনিস প্র্যাকটিস করব। আমি কিছু ইম্পর্টেন্ট নামকরণ নিছি তোমাদের জন্য। একদম কঠিন কঠিন কিছু নামকরণ দিব। হ্যাঁ, দেখো তোমরা করবা। কঠিন না ব্যাপারটা সহজই দিব তোমাদেরকে কঠিন দিয়ে লাভ আছে। করতে থাকো, তোমরা যদি বুঝে থাকো, করতে থাকো, আমি সবই সলভ করে দিব। এটা একটা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আসেন স্যার। এগুলো সবই বোর্ডে অনেকবার করে আসছে, বুঝছো, যেগুলো করাচ্ছি। বেসিকটা তো বুঝে গেছো তোমরা। হ্যাঁ, মানে সবগুলাই আছে। কেন সবগুলা দিলাম, মানে আজকে একটু ধারণাও হয়ে যাবে যে অ্যালকেনের রুলগুলো পড়লে যে বাকিগুলো হয়ে যায়। ক্লিয়ার? সবগুলাই রিক্যাপ দিব, টেনশন করার কোনো কারণ নাই। সবগুলাই রিক্যাপ দিব, ঠিক আছে? টেনশন করার কোনো কারণ নাই। সো লেখা ডান হইলে বলো ভাইকে, লেখা ডান হইলে বলো। তোলা ডান। আসেন আমরা পড়াই যাই। দেখেন, এই প্রথমটাই যদি যাই আমরা, প্রধান শিকলকে আমি দেখেই বুঝতেছি। দেখো, প্রধান শিকলটা তুমি পরীক্ষায় যেগুলো আসবে দেখেই বুঝে যাবা যে এটাই প্রধান শিকল, কারণ এটাই সবচেয়ে বেশি কার্বন আছে। এটাও দেখলে বুঝবা। দেখো, বাম থেকে ডান থেকে নাম্বারিং করলে 1 2 2 নম্বর কার্বনের শাখা শিকল, বাম থেকে করলে 1 2 3। রুলগুলো বুঝতেছো?
তাহলে কি নাম্বারিংটা 1 2 3 4 5, তাহলে প্রধান শিকল আইডেন্টিফাই শেষ, নাম্বারিং শেষ। তারপরে কাজ কি, শাখা শিকলগুলো একই কিনা এটা দেখা। হ্যাঁ, শাখা শিকলগুলো একই। তাহলে এটা কি হবে দেখো তো, 2-এ কয়টা মিথাইল মূলক আছে, 2-এ কয়টা মিথাইল মূলক আছে, 2টা, 3-এ কয়টা, একটা। তাহলে আমি কি বলবো, 2 2 3। পজিশনগুলো লিখলাম। এটা মানে কি, 2-এ একটা আছে, 2-এ আরেকটা আছে, কি আছে, মিথাইল আছে, ট্রাই মিথাইল, তাই না? তারপর দেখো ওয়ার্ড রুট মানে কি, পেন্ট, দেখছো ওয়ার্ড রুট লিখছি। তারপরে কি আমার সাফিক্স 1, কারণ সাফিক্স 2 নাই এখানে। তাহলে কি অ্যালকেন না, পুরোটা প্রধান শিকলে দেখবা, সাফিক্স খুঁজবা, সব সিঙ্গেল বন্ড, তাইলে এন। বুঝছেন স্যার, পেন্টেন। ক্লিয়ার, এটা ক্লিয়ার কিনা? সো যারা লেখছো 2 3 তাদেরটা কিন্তু কেটে দিবে, এইভাবে লিখতে হবে 2 2 3। ওকে, যারা শুধু 2 3 লেখছো তোমাদেরটা কেটে দিবে, যারা লেখছো 2 2 3 তাদেরটা রাইট। ওকে, তারপরেরটা আসি, এইটাই আসি। হ্যাঁ, সো দেখেন আপনি বুঝতেছেন যে কোনো একটা নিলেই হবে, তাই না? নিচেরটাও নিতে পারি আমরা, কোনো সমস্যা নেই। সো নাম্বারিং কোনখান থেকে করব, এইখান থেকে আসলেও 2 নাম্বার কার্বনে শাখা শিকল, এইখান থেকে আসলেও 2 নাম্বার কার্বনের শাখা শিকল। তো স্যার বলেন নাম্বারিং কোনখান থেকে করবেন? স্যার আপনারা বলেন নাম্বারিং কোনখান থেকে করবেন? মনে রাখবা হ্যালোজেনের সক্রিয়তাটা মিথাইল মূলক থেকে বেশি, এটা কি সক্রিয় বেশি, বুঝছো? এটা কি সক্রিয় বেশি। তাহলে কোনখান থেকে নাম্বারিং করব, 1 2 3 4 5, বুঝছেন স্যার? নাম্বারিংটা বাম থেকে করব। ওকে, সো 2 ক্লোরো, এটা কি সাফিক্সটা কি হবে দেখেন তো স্যার, ক্লোরো হবে না? 2 নম্বরে কি আছে, ক্লোরো, CHLORO, ক্লোরো। সাফিক্স ঠিক আছে, সাফিক্স না প্রিফিক্স? এটা প্রিফিক্স ঠিক আছে আমার, 2 ক্লোরো। তারপরে দেখেন প্রিফিক্সে আরও আছে মিথাইল, 4 মিথাইল। একটা জিনিস দেখো, আমি নাম্বারগুলোর আগে হাইফেন দিচ্ছি, দেখো যখনই নাম্বার লিখতেছি 2 পাশে হাইফেন দিচ্ছি। সো এটা কিন্তু আর বইয়ের পুঁথিগত বিদ্যার পড়াইলাম না, নাম্বারের পরে অলওয়েজ হাইফেন দিতে হবে। ওকে, তারপরে দেখেন আমার কি এটা পেন্টেন, তাই না? ওয়ার্ড রুট পেন্টেন, একটু আগে দেখাইছি পেন্টেন। তো একটা জিনিস খেয়াল করছো, আমি এই যে প্রিফিক্সটা লেখার পরে কোনো গ্যাপ দিছি, স্পেসিং আছে আমার কোনো? একটু স্যার দেখেন তো, ওয়ার্ড রুট, তারপর প্রিফিক্স, তারপরে হচ্ছে সাফিক্স, এদের ভিতরে কোনো গ্যাপ আছে, স্পেসিং আছে? কোনো স্পেসিং নেই। বসো ভাইয়া, এদের ভিতরে কিন্তু কোনো স্পেসিং নেই, তাই না? ঠিক আছে, সো এদের ভিতরে যেহেতু স্পেসিং নাই, এই জিনিসটা খেয়াল রাখতে হবে, আমি কিন্তু স্পেস রাখতে পারবো না। ক্লিয়ার সবাই? ক্লিয়ার, ডান। স্পেস দিলে ভুল, কেটে দিবে টিচার, অনেক টিচাররা কেটে দিবে। হ্যাঁ, বাংলায় দেখা যায় তোমরা যখন লেখো স্পেস দিয়ে লেখো, মিথাইলের পরে পেন্টেন একটা স্পেস দিয়ে লেখো, এইভাবে যখন পরীক্ষার হলে লেখো অনেকে এটা ভুল করে, মিথাইল আবার স্পেস দেয় পেন্টেন। সো এটা টিচাররা, অনেক টিচাররাই কেটে দেয়, ভুল। সো একসাথে লিখতে হবে মিথাইল পেন্টেন। ক্লিয়ার, ওকে, ডান। তারপরে আসেন এই যে এক্সাম্পলটা দেখি আমি। এই এক্সাম্পলটা স্যার প্রধান শিকল নির্ণয় করি, বোঝাই যাচ্ছে কোনো শাখা টাকা নাই, এখন জাস্ট নাম্বারিং করতে হবে। দেখো ডাবল বন্ড কোন দিক থেকে কাছে পাই, লেফট থেকে না? 1 2 3 4 5, লেফট থেকে ডাবল বন্ড কাছে পাই, লেফট থেকে নাম্বারিংটা করব, তাই না? সো এখন দেখো এটার নাম্বারিং, এটাই কি কোনো শাখা শিকল আছে, মানে প্রিফিক্স আছে কোনো? স্যার প্রিফিক্স আছে? কোনো প্রিফিক্স নাই। তাহলে কি হবে, আগেই ওয়ার্ড রুট, তাই না? ওয়ার্ড রুটের আগে, সরি তোমরা কে বলছো প্রিফিক্স নাই, তাই না? এইভাবে লিখতে পারো, 2 বিউটিনও লিখতে পারো, সরি 2 পেন্টিনও লিখতে পারো, বা পেন 2 ইনও লিখতে পারো, দুইভাবে লেখা যায়। দেখো এখানে 2টা নিয়মই আছে, দেখো তো এটা কি একটা অ্যালকিন না? এটা তো দেখো এইভাবেও লিখতে পারো, পেন্ট 2 নম্বরে কি আছে, একটা ইন আছে, তাই না? ইন, এইভাবে লিখতে পারো, বা এইভাবেও লিখতে পারো, পেন্টিন
টু লিখতে পারো, ঠিক আছে? কারণ কি ওয়ার্ড রুট, তারপরে কি লিখলা তুমি, সাফিক্স লিখে দিলা। এখন সাফিক্সেও নাম্বারিং করা লাগে মাঝে মাঝে, মানে কোন জায়গাটায় আছে, অবস্থানটা কি। দেখো 2 নাম্বার কার্বনে আছে না ডাবল বন্ডটা, এই কারণে অবস্থানটা উল্লেখ করে দিতে হবে। 1 নাম্বার কার্বনে থাকলে না লিখলেও হয়, ঠিক আছে? আবার এটা এইভাবেও লিখতে পারো, 2 পেন্টিনও লিখতে পারো। সো সবগুলাই কারেক্ট, বাট সবচেয়ে মোর অ্যাপ্রোপ্রিয়েট, মানে কোনো টিচারই ভুল ধরবে না, ওয়ার্ল্ড ওয়াইড যেটা আসে পেন টু ইন। আর বলার সময় পেন্টিন টু, টু পেন্টিন, যা খুশি তাই বলতে পারো। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার সবাই? তারপরে এক্সাম্পলটাই দেখি, একটু খেয়াল করো। এখানে কি আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, তাই না? তো আমরা একাধিক কার্যকরী মূলক থাকলে একটা রুল পড়ছিলাম না? দেখো এখানে কি একাধিক কার্যকরী মূলক আছে, এখানেও কি আছে, একাধিক কার্যকরী মূলক আছে। তা আমরা একটা রুল পড়ছিলাম কিনা? আচ্ছা, একজন প্রশ্ন করছে ভাই আর্কাইভ করলে হবে? হবে না কেন? তোমার আগের বছরের ভাইয়ারা কি পাশ করে নাই, বা পইরা কি ওদের হয় নাই? বলো হয়েছে কিনা? তোমরা কত ব্যাচ? 26। 25 কি পাশ করবে না? 25 তো আর্কাইভের, মানে 25-এর ক্লাসগুলাই তো আর্কাইভ। আর্কাইভটা কেন? ইমার্জেন্সি বেসিসে, বা তুমি যদি আগে শেষ করে ফেলতে চাও, বুঝতে পারছো? আর্কাইভ করলে অবশ্যই অবশ্যই হবে। একদম কমেন্ট করে বন্যা বসায় ফেলছে, আর কারো কমেন্ট দেখারই সুযোগ নাই। ওকে, সো একটু খেয়াল করো, একাধিক কার্যকরী মূলক থাকলে আমরা কি বলছি, যার সক্রিয়তা বেশি, যার সক্রিয়তা বেশি সে কি প্রাধান্য পাবে না নাম্বারিং এর ক্ষেত্রে? তো সক্রিয়তা অলওয়েজ কার বেশি? সবার বড় ভাই কে? তোমরা একটু বলো, কার্বক্সিলিক অ্যাসিডের সক্রিয়তা কি সবচেয়ে বেশি না? ইয়েস অর নট? সবার বড় ভাই কার্বক্সিলিক অ্যাসিড। সো এই কারণে যখনই কার্বক্সিলিক অ্যাসিড দেখবা তাকে কি দিবা? নাম্বার 1, ঠিক আছে? যখনই কার্বক্সিলিক অ্যাসিড দেখবা তাকে কি করবা? নাম্বার 1 দিতে হবে। ইয়েস, ক্লিয়ার? সো আমরা দেই এটা নাম্বার 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। এটার ক্ষেত্রে কি করব? বড় ভাই যখনই দেখবো নাম্বার 1, 1 2 3। বুঝা গেছে? বা এটা নিচের দিকেও আসতে পারো। এখন দেখো এটার নামকরণ আমরা কিভাবে করব, খেয়াল করো, এটা মজা পাবা। এটা কি ওয়ার্ড রুট কি? বিউট না, তাই না? বিউট। তারপরে কি 2 নম্বরে কি আছে? ইন না, 2 ইন। তারপরে কি আছে 1 নম্বরে? কি ওইক অ্যাসিড আছে না? সো এখানে 1ও লিখতে পারো বা ওইক অ্যাসিডও লিখতে পারো। 1 ওইক অ্যাসিডও লিখতে পারো, ওইক 1 ওইক অ্যাসিডও লিখতে পারো, বা ডাইরেক্ট ওইক অ্যাসিডও লিখতে পারো, বা এটাও লিখতে পারো বিউট 2 ইন ওইক অ্যাসিড। ইনের পরে আর হাইফেন হবে না। আরে বারবার একই বানান ভুল হচ্ছে, ওইক অ্যাসিড। ওকে, ডান, ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার? এখানে প্রিফিক্স আছে নাকি? দুইটাই সাফিক্স, সাফিক্স 1 সাফিক্স 2 পড়াইছিলাম না তোমাদের? সাফিক্স 1 কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন পড়াইছিলাম কিনা? বিউটিনোইক অ্যাসিড হবে, বাট এখানে তো বিউটিনোইক অ্যাসিড যদি তুমি লেখো, তো এই যে তুমি কি অনিশ্চয়তার ভিতরে আছে না? ধরো আমি তোমারে বললাম বিউটিনোইক অ্যাসিড, এখন তোমার একজন বিজ্ঞানী জিজ্ঞেস করলো, এই ভাই ডাবল বন্ডটা কই, 2 নম্বরে না 3 নম্বরে না 1 নম্বরে? জিজ্ঞেস করতে পারে না? ধরো তুমি বললা আমার কাছে একটা বিউটিনোইক অ্যাসিড আছে, ঠিক আছে? দ্যাট মিন্স কি, এটা ক্লিয়ার হইল ডাবল বন্ডটা কই, ঠিক আছে? 2 নম্বরেও থাকতে পারে, 3 নম্বরেও তো থাকতে পারে, তুমি তো ডাবল বন্ডটা এইখানেও দিতে পারতা। বুঝতে পারছো? এই কারণে অবস্থানটা উল্লেখ করতে হয়, ঠিক আছে? অবস্থানটা উল্লেখ করতে হয়। এটা এই যে বিউট ইও দিতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বিউটও দিতে পারো, ইটাই দাও, ইটাই দাও, ভালো হবে, ঠিক আছে? না, ইনের পরে হাইফেন হবে না তো। আমি কি বললাম, এখানে নাম্বার দিছি দেখে দেখো, 2 ওয়েতেই লেখা যায়। 1টা উইথড্র করা যায়, 1টা উইথড্র করা যায়, অলওয়েজ মনে রাখবা 1টা কি করা যায়? উইথড্র করা যায়। সো আমি যদি এখানে 1টা না লিখতাম, ঠিক আছে, তাইলে কি এখানে হাইফেন দিতাম না, 1-এর জন্যই হাইফেন দিছি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ওকে, হ্যাঁ 2 বিউটিনোইক অ্যাসিডও বলতে পারো, সমস্যা নাই, বাট এই ফরম্যাটে লেখা ভালো, বিউট 2 ইন 1 ওইক অ্যাসিড বা বিউট 2 ইন ওইক অ্যাসিড।
কারণ কি, যখন একাধিক ডাবল বন্ড এসে পড়বে তো তখন তো তুমি ওইটা লিখতে পারবে না, বুঝতে পারছো? তারপরে আসেন পরেরটা, এটা যদি প্রধান শিকল এটাকে দেই, ঠিক আছে, তাহলে এটা কি হবে? এটা সবার জানার কথা, এটা সবার জানার কথা। কি হবে এটা? দেখো 2 নম্বরে কি আছে? মিথাইল, 2 মিথাইল, ঠিক আছে। তারপর আমি বলতে পারি প্রোপ, তাই না? তারপরে কি অ্যালকেন আছে না এখানে? প্রোপেন, প্রোপানোয়িক অ্যাসিড, তাই না? ANAO লিখতে পারো, বা প্রোপেন 1 ওয়িক অ্যাসিডও লিখতে পারো, ওয়িক অ্যাসিড এটাও লিখতে পারো, বা 2 মিথাইল প্রোপানোয়িক অ্যাসিডও লিখতে পারো। কারণ 1 নম্বরে যখন কিছু থাকে উইথড্র করতে পারো, প্রোপানোয়িক অ্যাসিড, নোয়িক অ্যাসিড, বুঝছেন স্যার? আর কার্বক্সিলিক অ্যাসিড তো সবসময় 1 নম্বরে থাকবে, ঠিক আছে। দেখো ই কাটা যাবে কখন? যখন তুমি এই যে দুইটা এই যে ভাওয়েল একসাথে লিখবা তখন আগের ইটা কাটা যাবে, এগুলো পড়াবো, সমস্যা নাই। যখন দুইটা পরপর দুইটা ভাওয়েল, হ্যাঁ, যখন পরপর দুইটা ভাওয়েল আছে তো তখন তুমি আগের ভাওয়েলের ইটা উইথড্র করতে পারো। দেখো এটাও ভাওয়েল, এটাও ভাওয়েল, সো যখন দুইটা পরপর ভাওয়েল থাকবে ইটা তখন তুমি একসাথে লেখার সময় উইথড্র করতে পারবা, বুঝতে পারছো? আর আগেরটাই কেন কাটি নাই? দেখো আগেরটাই কেন কাটি নাই, কারণ আমি নাম্বারটা আনছি। নাম্বার আনলে তুমি তো কাটতে পারবা না। দেখছো প্রশ্নগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে না তোমাদের ভিতরে? এটা কেন কাটি নাই? কারণ নাম্বার আনছি। আর এটা কি করছি? জোড়া লাগাই লিখছি, এই কারণে ইটা উঠাই দিচ্ছি। দুইটা ভাওয়েল কখনো একসাথে বসে না পরপর। ইংরেজির গ্রামারও হয়ে গেছে, তাই না? আগের কোয়েশ্চেনে, ঠিক আছে। ও বিউটিন 2 ইন ওয়িক অ্যাসিড, আচ্ছা আচ্ছা, এটা সরাই দিতে পারো। ওকে, ক্লিয়ার 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 সবাই? অ্যাসিডের আগে স্পেস দিতেও পারো, নাও দিতে পারো, অ্যাসিডের জন্য কাটবে না, বুঝতে পারছো? মেইন নামকরণ এইখানেই, মেইন নামকরণটা এইটুক, বুঝছো? ক্লিয়ার? সো আরো কিছু এক্সাম্পল করি, মজা লাগতেছে তো? মজা লাগতেছে তো তোমাদের? ঠিক আছে, চলো আরো কিছু এক্সাম্পল করি, আরো কিছু এক্সাম্পল আনি, দাঁড়াও, ইম্পর্টেন্ট কিছু। এটা তোমরা করবা। এটা কি হবে স্যার বলেন? এটার নামকরণটা কি হবে সবাই? এটা কি হবে স্যার বলেন? স্যার দেখেন, আমরা প্রধান শিকলটা নির্বাচন করি, হ্যাঁ, এই হচ্ছে আমাদের প্রধান শিকল। এখন প্যাচ লাগতেছে নাম্বারিং নিয়ে। দেখো 2 ধরনের নাম্বারিং হইতে পারে, 1 2 3 4 5 6, এইখান থেকেও হইতে পারে, আবার এইখান থেকেও হইতে পারে 1 2 3 4 5 6। এখন দেখার পালা, এইখান থেকে যখন নাম্বারিং করি 2 নম্বরে একটা শাখা শিকল, 3 নম্বরে ডাবল বন্ড। এইখান থেকেও যখন নাম্বারিং করি 2 নম্বরে শাখা শিকল, 3 নম্বরে ডাবল বন্ড। সো যে কোনো একদিক থেকে নাম্বারিং করলেই হবে, কারণ দুইটাতেই তুমি সেম রেজাল্ট পাবা। সো তোমার কি হবে?
দেখো তুমি কি বলবা 2,5 ডাইমিথাইল, তাই না? 2,5 ডাইমিথাইল। তারপরে তুমি কি বলবা হেক্স, হেক্স 3 ইন, তাই না? হেক্স, কারণ ওয়ার্ড রুট কি 6টা কার্বন, হেক্স, তারপরে আমি কি বলবো 3, তারপরে কি ইন, শেষ। বা হেক্সেন 3 বলতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার স্যার? ক্লিয়ার? সো কারা কারা ভুল করছো, ভুল থেকে শিক্ষা নিতে পারবা, সমস্যা নাই। কারা কারা ভুল করছো আমাকে বইলো। তারপর দেখো আরেকটা দিই, মজা লাগবে, দেখো। ক্লিয়ার? না 3 হেক্সেন লিখতে পারবে না, হেক্সেন 3 লিখলে ভালো, ঠিক আছে? তারপর আসেন, এটা কি হবে স্যার বলেন? সো এটা যদি মেইন শিকল ধরি, একটু চিন্তা করেন স্যার, এটা মেইন চেন, যেদিক থেকে নাম্বারিং করি 2 নম্বরের শাখা শিকল, তাই না? 1 2 3, এটা মিথাইল মূলক, এটা কি অ্যালকোহল মূলক, তাই না? সো আমি কি বলবো 2 মিথাইল, ঠিক আছে? 2 মিথাইল, 2 নম্বরে মিথাইল আছে না? তারপরে কি ওয়ার্ড রুট আসবে, তাই না? এটা গেল প্রিফিক্স, তারপরে ওয়ার্ড রুট, তাই না? ওয়ার্ড রুট কি? ওয়ার্ড রুট হচ্ছে প্রোপ, তারপরে কি অ্যালকেন, তাই না? প্রোপেন, কি সবগুলো সিঙ্গেল বন্ড। তারপরে কি সাফিক্স 1 গেল, তাই না? সাফিক্স 1 কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, মনে আছে? সাফিক্স 1 গেছে, তো দেখো ওয়ার্ড রুট সাফিক্স 1 গেল, তারপরে কি সাফিক্স 2, সাফিক্স 2 কি অ্যালকোহল, প্রোপেন 2 অল দিতে পারো, তাই না? আবার আরেকটাও দিতে পারো, দেখো অর 2 মিথাইল, মিথাইল প্রোপানল 2, প্রোপানল, দেখো ইটা সরাই দিলাম কেন, দেখো দুইটা ভাওয়াল যখন পাশাপাশি বসবে ইটা উঠে যাবে, হ্যাঁ? প্রোপানল 2 লিখতে পারো। বুঝছেন স্যার? বুঝছেন? এই 3 বলো কেন তোমরা? এই ফারহানা মুন্নি, তুমি তো ছেলে, তুমি 3 বলো কেন? 3 তে বলো তো, এটা তো 2 তে, তাই না? এটা 2 তে না? আচ্ছা, একজন বলছে OX OH কেন প্রিফিক্স হইল না? দেখো দুইটা কার্যকরী মূলকের ভিতরে আমি শুরুতে লিখে দিছি না, যে সক্রিয়তা সিরিজের উপরে ও কি সাফিক্স, আর যে সক্রিয়তা সিরিজের নিচে সে কি প্রিফিক্স। এটাকে বলছি না ভাইয়া? OH কেন প্রিফিক্স হইল না? বুঝছো আলিয়া হাসান? শুরুতেই বলে দিছি। দেখো জিনিসটা কি, প্রথম কাজ হচ্ছে প্রধান শিকল নির্ণয়, পারছি আমরা? 1 বলবো আমার সাথে সাথে। তারপরে 2 নাম্বারটা কি, নাম্বারিং, পারছি? 3 নাম্বারটা কি, আমার নামকরণ। 3 নাম্বারে আমি কি করছি দেখো, আগে কি নিছি, আগে নিছি হচ্ছে আমার প্রিফিক্স। কেন OH কে প্রিফিক্স নিলাম না? কারণ সক্রিয়তা সিরিজে OH উপরে, যে উপরে থাকবে সে সাফিক্স, তাহলে কি প্রিফিক্সটা কি আমি আইডেন্টিফাই করলাম। দেখেন স্যার 2 মিথাইল, দেখেন 2 মিথাইল, এটা কি প্রিফিক্স। তারপর কি ওয়ার্ড রুট, ওয়ার্ড রুটটা কি প্রধান চেইনে 3টা কার্বন আছে না, তাহলে কি প্রোপ, এটা কি ওয়ার্ড রুট। তারপরে কি এটার ভিতরে কি সব সিঙ্গেল বন্ড না, অ্যালকেন, সাফিক্স 1, তারপরে কি সাফিক্স 2 অ্যালকোহল। এখন এটার পজিশন তো বলতে হবে, কয় নাম্বার কার্বনে, 1 2 2 নাম্বার কার্বনে, প্রোপেন 2 অল। বুঝছো? বুঝছেন স্যার? ওকে, ক্লিয়ার, ডান। আরো কিছু এক্সাম্পল করি তাহলে ভালো লাগবে, হ্যাঁ? গেমের মতো লাগতেছে না স্যার? গেমের মতো লাগতেছে কিনা বলেন?
এটা বলেন কি হবে? স্যার বলেন এটা কি হবে? একদম সহজ দিচ্ছি। সো আমরা যদি দেখি 1 2 3 4 5, তাই না? কেন করলাম নাম্বারিংটা এমন? কারণ যেদিক থেকে কার্যকরীমূলকটা আগে পাইছি সেই দিক থেকে নাম্বারিংটা করছি। ক্লিয়ার? সো এটা কি কিটন গ্রুপ না ওন? কারণ কি এটা প্রিফিক্স হিসেবে সাফিক্স হিসেবে কাজ করবে। সো 5টা কার্বন, পেন্ট, তারপর 2 নম্বরে 2 ওন বলতে পারি, তাই না? এই যে এইভাবে বলি পেন্ট 2 ওন, তাই না? বা এটাও বলতে পারি, ঠিক আছে, পেন্টানন 2, তাই না? পেন্টানন 2 ও বলতে পারি, ঠিক আছে, পেন্টানন 2 ও বলতে পারি। যেমন এটা পেন 2 ওন কি পেন্টেন, এএনই পেন্টেন 2 ওন, বা আমরা পেন্টানন 2 ও বলতে পারি, পেন্টানন 2। বুঝছো? ক্লিয়ার? এটা কি পেন্টেন 2 ওন, পেন্টও বলা যায়, পেন্টেন 2 ওন বা পেন্টানন 2। ক্লিয়ার? 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 ডান? সো আজকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। আর বেশি পড়াইলে মাথা মুথা তোমাদের আউলায় যেতে পারে, ঠিক আছে? সো কালকে আবার এখান থেকে শুরু হবে, বাট কালকের ক্লাসটা যদি ভালোভাবে বুঝতে চাও কিছু রুলস আছে, হ্যাঁ, সেটা হচ্ছে আজকের ক্লাসটা খুব ভালোভাবে পড়তে হবে, আজকের ক্লাসটা খুব ভালোভাবে পড়তে হবে। ওকে, ডান? ডান? আজকেরটা খুব ভালোভাবে রিভাইজ দিতে হবে, নাহলে কালকে কিচ্ছু বুঝবো না। কালকে অনেক প্রশ্ন সলভ করব, ভালো হবে। ওকে, ঠিক আছে, টাটা, বাই বাই, সবার সাথে নেক্সট দিন দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।